শ্বশুরবাড়ি এসেই ঘুম থেকে উঠে দেখো আমি চলে এসেছি সকাল সকাল বাগানে। এখন কিন্তু সকাল প্রায় 7:30টার মতো বাজে। তো বাগানটা ঘুরছিলাম, দেখো কত ফুল হয়েছে। আমার শাশুড়ি মার গাছ এগুলো, অনেক ফুল হয়েছে কিন্তু। আর এই সাইডেও দেখো কত বড় একটা আতা গাছ রয়েছে। আর এদিকে ব্যাঙ্গালোরে যে দেখেছিলাম না অরেঞ্জ কালারের জবা ফুলের গাছ, সেরকমই দেখলাম অরেঞ্জ কালারের জবা ফুল এখানে। আর লাল জবাটাও অনেক বড়, মানে এখন পুরো গাছে ফুলে ভর্তি হয়ে রয়েছে, প্রচুর ফুল হয়েছে দেখতে পাচ্ছি। গতবার এখানে কিন্তু লঙ্কা গাছটা বেশ অনেকটাই বড় দেখেছিলাম, এখন দেখলাম অনেকটা শুকিয়ে গেছে লঙ্কা গাছটা। আর আমরা যে ব্যাঙ্গালোর থেকে জাম গাছটা নিয়ে এসেছিলাম, তো এই সাইডে আপাতত রেখেছি, পরে ব্যবস্থা করব কোথায় রাখবো। তো প্রচুর গাছ হয়েছে দেখালাম। আর এই সাইডে নারকেল গাছটা, যে ঢুকতেই বাড়িতে, তো নারকেলও হয়েছে, তো নারকেল পাড়তে হবে। তো চলো। আর সকাল সকাল আমার বর দেখো কি করছে। সকাল সকাল দাদা চলে এসেছে মাছ বিক্রি করতে। তো দেখো আমার বর কি মাছ নিয়েছে, বলেছিলাম ছোট মাছ নিতে, তো দেখো ছোট মাছই নিয়েছে, মৌরলা মাছ নিয়েছে। অনেক দিন পরে কিন্তু মৌরলা মাছ রান্না করব। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলে আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। গতকাল রাত্রি প্রায় 1টার দিকে ঢুকেছি বাড়িতে। তো প্রচণ্ড টায়ার্ড, কিচ্ছু ভালো লাগছে না। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর 1 কাপ চা খেলাম। এই যে হানি, হানি কী করছিস? হানি বদমাশি করছে। এই পড়ে টরে যাবি হানি, ঠাস করে লেগে যাবে তারপরে। আজকে আবার হানির রেজাল্ট, সব একসাথে রেজাল্ট বেরিয়ে গেছে। ক্লাস 2তে উঠলো। ওখানে মানে আমার হাজব্যান্ডেরই এক অফিস স্টাফ নিয়ে নিয়েছে রেজাল্টটা। যাক, দিয়ে দিয়েছে। আমি তো ভেবেছিলাম রেজাল্ট হয়তো অন্যের হাতে দেবেই না, তাও ফোনে টোনে কথা বলে তারপরে দিয়েছে। তো চলো, এখন কাজ তো ওরকম কিছু নেই, এখানে মাসি রয়েছে রান্নার। তো মাসি রান্নাবাড়ি করে গেছে, তবুও আমি মাছ নিলাম, যেহেতু আমাদের ওখানে ওই মানে ব্যাঙ্গালোরে ওভাবে মাছটা তো খেতে পারি না, তোমরা দেখোই সব বেশিরভাগ বড় মাছ। আর ছোট মাছ তো ওরকম পাওয়াই যাচ্ছে না, তো এখান থেকেই নিলাম ছোট ছোট মাছ, মৌরলা মাছ। তো রান্না করব একটু পরে, এখন করব না। এই পড়ে যাবি। এখন বসে রয়েছি। হানি কিছু খেতে হবে, এরকম করে থাকলে হবে না। সকালবেলা জল বিস্কুট খেয়ে ললিপপ নিয়ে বসে পড়লে হবে না। তো চলো তোমাদেরকে এখন দেখাই আমরা ব্যাঙ্গালোর থেকে কী কী নিয়ে এসেছি এখানে ঘরের জন্য। এক এক করে চলো দেখাই, মানে সবার জন্য, বাড়িতে যারা রয়েছে সবার জন্য। মাটিতে বসে পড়লাম, মাটিতে বসেই অনেক আরাম গো। জার্নি করে আসলে না মাটির মধ্যেই বসতে মনে হয় বেশি ভালো লাগে। আমি আবার মোবাইলের স্ট্যান্ডটা আনিনি, মোবাইল স্ট্যান্ডটা আমার বড়, এবার একটু ছোট স্ট্যান্ড নিতে হবে। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এতগুলো মিষ্টির প্যাকেট, যে এই যে এতগুলো মিষ্টির প্যাকেট এনেছি ঘরের জন্য, সবাইকে দিয়ে দেব। এগুলো হলো সব ব্যাঙ্গালোরের মাইসুর ঘি পাক। আমি গিয়েছিলাম এর আগে ডিমার্টে, আমি কিনেছিলাম, তো খুব টেস্টি, পুরো পিওর ঘি দিয়ে বানানো। তো নিয়ে এসেছি, খুব টেস্টি। আর নিয়ে এসেছি জামা কাপড়, দাঁড়া আরেকটা দেখাচ্ছি। এই যে এগুলো অনেকগুলো এনেছি, ভিতরে ভিতরে ঢোকানো রয়েছে চিট। এগুলো পরে বের করতে হবে এক এক করে, এখন আর বের করতে ভালো লাগছে না। আর এই যে এটা হলো শাশুড়ি মায়ের চাদর, পাতলা চাদর। এটা হলো ননদের জন্য কুর্তি, ওখানে কটনের কুর্তি পাওয়া যায়। এটা হলো ননদের মেয়ের প্যান্ট। এটা হলো উল্টো করেই দেখাচ্ছে, এক হাত দিয়ে ধরে ধরে। এটা হলো শার্ট, কারেন্ট ছিল না নাকি। আর এটাও ননদের ছেলের হলো প্যান্ট, আর এটা হলো শার্ট। আর কি যেন একটা রাখা ছিল এখানে জিনিসপত্র। ও
আর এই সাবানগুলো এনেছি, সব ভিতরে ভিতরে ঢুকে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। এই যে সাবানগুলো এনেছি, আরও আছে খাদির, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তো এগুলো নিয়ে এসেছি, আরও রয়েছে। আরও বলতে 1 মিনিট, কোথায় রেখেছি কিছু খুঁজে পাচ্ছি না। এগুলো নিয়ে এসেছি, দেখো এই যে বাদাম টাদাম, মানে সব খাবারের জিনিস। তারপরে ওখানে আর কি একটা রাখা ছিল, সেটা খুঁজে আর পাচ্ছি না কোথায় এখন ঢোকানো আছে, বলতেও পারবো না। আর হ্যাঁ, এখান থেকে আমরা ঘি নিয়ে যাব, যার জন্য আমি একটা ডাবা নিয়ে এসেছি। দেখো, এটা করে এখান থেকে ঘি নিয়ে যাব। ওখানেও ঘি ভালো পাওয়া যায়, কিন্তু ওখানে ঘিটাতে না আমি টেস্ট পাই না। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। পুরো কারেন্ট ছিল না এতক্ষণ, এখন আসলো, পুরো গরম লেগে গিয়েছিল। তো চলো তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে ওই মাসি তো রান্না করে গেছে ডিমের ঝোল, আমি মাছটা একটুখানি করবো। এখন না, একটু পরে অবশ্যই, কারণ ভালো লাগছে না, এতটা জার্নি করেছি না, মানে 48 ঘন্টার ট্রেন জার্নি, তারপর আর শরীরটা চলছে না। কি করছিস? ও মা, হানি গাছে জল দিচ্ছে এইভাবে, এসাই পিচ পিচ করে। এই দেখো একটা গাছ, থাক, যাস না ওদিকে, চলে। কি গাছ বলো তো? এটা কিন্তু বেদানা গাছ। আমার বর গতবার এসেছিলাম না, তখন বীজ লাগিয়েছিল। দেখো কত বড় বেদানা গাছ হয়ে গেছে। এখন বেদানাটা হলে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাবে। ভালো হয়েছে বেদানাটা হয়ে, আমি প্রথমে বুঝতেই পারিনি। একটু পরে খা, চিপস খেতে চাচ্ছি। চিপস খাওয়া কি ভালো? উপরে যাচ্ছি, একটু ঘুরে আসি। তাই খালি আমাদের এদিকে যে ওয়ালটা আছে না, এখানে একটু আর দরজা হবে, মিস্ত্রির কাজ হবে বাড়িতে। এখন হাঁপিয়ে গেছি, জানলাগুলো খুলে দিই। আমি ঝুলা মন্দির ঝুলবো। হানি ঝুলাই ঝুলছে। রুম কিন্তু ভাড়া দেওয়া হয়েছে। এখানে আমরা একটা গেট ছিল না, লাগিয়ে দিয়েছি। এখন আর ছাদের দিকে যাব না, সব পরিষ্কার করতে হবে, লোক দিয়ে করিয়ে দেবো। জানলাগুলো খুললে না একটা গন্ধ হয় ঘরে। হ্যাঁ, সেই দেখো আমি লক্ষ্মী পুজোতে আলপনা দিয়েছিলাম, এই দেখো নোংরা হয়ে গেছে, কিন্তু আলপনাগুলো এখনো আছে। এই দেখো, এই দেখো, এখনো ওঠেনি, ফেব্রিক না, ওই জন্য। দেখে না মা, এই দেখো আলপনাটা, এখানেও আলপনা আছে। আমি পুরো সিঁড়িতে করেছিলাম, কিছু কিছু উঠে গেছে, কিছু কিছু এখনো আছে। চলো, এখানে হানির বাবা গেটটা লাগিয়ে দিয়েছে, মাঝে মাঝে এই জন্য লাগিয়ে দিয়েছে। ওই দিকের গেটটা বন্ধ, ওরা পাঁচিল টপকেও ঢুকে যায়। এখানে আছে হানি, এই যে প্যাকেটটা, গ্রিন কালারের প্যাকেটটা আছে না, ওটা। এই দেখো সকাল সকাল রান্নাঘরে আসলাম, দেখি মাসি কি কি রান্না করেছে। তো এখানে করেছে বেগুন ভাজা, আর করেছে দেখো ডিমের ঝোল। আমি কিন্তু এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। আর এখানে করেছে কুমড়ো ভাজা, আর এইদিকে সম্ভবত রুটি থাকবে, রুটি রাখা থাকে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ঘুমিয়ে পড়েছিলাম একেবারে। তো হানির বাবা বলছে মাছ এখন করতে হবে না, রেখে দাও, কেটে টেটে মাসি আসবে তো বিকেলের দিকে, তো রাতে মাছের পাতলা যদি একটুখানি কিছু করে, ঝোল টোল কি মাখা
করবে, এখন স্নানে যাব। আসলে টায়ার্ড লাগছে, ওর বাবাই না করলো করতে আজকে, বলে আজকেরটা দিনটা ছেড়ে দাও, অন্যদিন করে। এইদিকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি, বাড়ির পিছু কত বড় লাউ গাছ হয়েছে দেখো, একদম মাচা করে দিয়েছিল হানির বাবা। তো দেখো কত বড় লাউ গাছ, দেখো এখানে আবার ফুলও হয়েছে, দেখো মনে হচ্ছে লাউ হবে। এখান থেকে ডোগা নেব ভেবেছি, এখান থেকে ডোগা নিয়ে কালকে রান্না করব, আজকে তো আর হবে না। একদম কচি টুলটুলে ডোগা, লাউয়ের ডোগা দিয়ে মুগের ডাল দিয়ে কিংবা মাছ দিয়েও কিন্তু ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। এখন স্নান টান করে যা রান্না হয়েছে তাই খেয়ে একটুখানি শোবো, কারণ আবার শুতে হবে। শরীরটা খুব, আমার মনে হচ্ছে যেন সব দুলছে ট্রেন জার্নি করে। তো আবার নেক্সট ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।